এবার এই পার্টে আমরা দেখবো রক্তের গ্রুপ সম্পর্কে। ক্লিয়ার? রক্তের গ্রুপ সম্পর্কে যদি দেখি, আমাদের নাম শোনা আছে কি এ বি আর কি এ বি, নাম শোনা নেই সবগুলো। তো এই যে রক্তের গ্রুপ, আমরা এখন যদি এটা পড়ি তাহলে রক্তের গ্রুপকে আমরা ঠিকঠাক মতো চিনতে পারবো, দেখলেই চিনতে পারবো যে কোনটা কোন গ্রুপের রক্ত। তো রক্ত গ্রুপ পড়লে আমরা ফার্স্ট দেখবো যে এই রক্তের গ্রুপ আবিষ্কার করে কে। রক্তের গ্রুপ আবিষ্কার করে যে ব্যক্তি, তার নাম কি, যে বিজ্ঞানী আবিষ্কার করে তার নাম হলো কার্ল ল্যান্ডস্টেইন। কি নাম? কার্ল ল্যান্ডস্টেইনার। তো রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? কার্ল ল্যান্ডস্টেইনার। ক্লিয়ার? কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করবে। কি গ্রুপের রক্ত আবিষ্কার করবে না? তো আমরা যদি দেখি রক্তের গ্রুপ, সেখানে মূলত দুটো জিনিস দেখবো, একটা হলো অ্যান্টিজেন আর একটা কি অ্যান্টিবডি। কি কি দেখবো? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। নাম তো শোনা, অ্যান্টিজেন অ্যান্টিবডি। তো এই অ্যান্টিজেন কি করে না, তো রক্তের গ্রুপ নির্ধারণ করে। কি নির্ধারণ করে? কে নির্ধারণ করে? অ্যান্টিজেন। আমরা যখন দেখি যে সাধারণত কি দেখি, রক্ত নেয় না কাচের উপরে, কি করে? পাতলা করলো। এই রক্তটা কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? ল্যাবে দেখি আমরা, মাইক্রোস্কোপে নিবে। যখন মাইক্রোস্কোপ জুম করবে তখন দেখতে পাবো রক্তে হয় এরকম দেখতে, দেখছি বা এরকম বা এমনটা। তো যদি আমরা দেখি কোন কোন রক্তে এমনটা দেখাচ্ছে রক্তের আকার, তো এরকম যদি রক্তের আকার দেখায় তাহলে আমরা জানবো কি না, তো এটা এ গ্রুপের রক্ত। কোন গ্রুপের রক্ত? কারণ দেখতে দেখো এর মতো লাগছে, তাই না? যদি কখনো দেখি যে রক্তে এমনটা আকার থাকে তাহলে কি দেখবো আমরা? যেমন আমাদের পৃথিবীতে সব ব্যক্তির রক্তের গ্রুপও সমান না বা একই না, তেমন আমাদের রক্তের আকারও কি আকার এক না হওয়ার কারণে কি দেখবো, রক্তের গ্রুপও কি আলাদা। তো যখন দেখবো এমন আকারে, তখন দেখবো আমরা কি এ গ্রুপের রক্ত। যখন দেখবো এমন আকারের আছে, তখন আমরা কি দেখবো আমরা? আর যদি দুটোই থাকে একসাথে, এও আছে বিও আছে, তাহলে কি দেখবো আমরা? এ আর বি। আর যদি কিছু না থাকে, যদি নাড়া থাকে, কিছু নাই, তাহলে কি বলবো আমরা? ও গ্রুপ। তাহলে মূলত তো এই গ্রুপ এ বি আর ও, তাই না? তো এ গ্রুপের রক্ত দেখলে চিনতে পারবো কোনটাকে বলে এ গ্রুপের রক্ত। বি গ্রুপের এ বি আর কি ও গ্রুপের রক্তের গ্রুপ নির্ধারণ করে কে? অ্যান্টিজেন। কোন বিজ্ঞানী আবিষ্কার করে? কোন বিজ্ঞানী আবিষ্কার করে? কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে। তো মূলত যদি দেখি রক্তে কি একটা আছে এ আর একটা কি আছে বি, এইটা যখন দুটো একসাথে দেবো এ বি, আর যদি কেউ না থাকে ও। হলো ক্লিয়ার? তো যার ও গ্রুপের রক্ত সে কি দেখবে, তার কেমন? কারো যদি এ পজিটিভ রক্ত হয়, পজিটিভ কাকে পরে দেখাচ্ছে, পজিটিভ আসছে পরে। যদি কারো এ গ্রুপের রক্ত হয় তাহলে সে কি জানবে, তার রক্ত আকার কেমন? যদি কারো বি থাকে তাহলে কি দেখবে সে? যদি কারো এ বি থাকে তার মানে এরও আছে বিও আছে। হলো? এবার আমরা দেখবো যে অ্যান্টিবডি। অ্যান্টিবডি মোটামুটি এরকম আকারের দেখতে হয়। কি দেখছি আমরা এখানে? ভি আকারের একটা, আর একটা দেখছি আমরা কি অর্ধেক গোলাকার, তাই না? তো এই আকার যদি আমরা অ্যান্টিবডি দেখবো, কি দেখবো আমরা? অ্যান্টিবডি এই যে ভি আকারের, এখানে দেখো এমনটা আছে। যদি আমরা এটাকে এখানে নিয়ে আসি, যদি মিলাই, তাহলে এইখানের সাথে কি হবে? মিলে যাবে। আর যখনই জয়েন্ট লেগে যাবে তখন রক্ত কি হবে? চলতে পারবে না। তাই অ্যান্টিবডি এ গ্রুপে কি দেখবো না, তো আমরা এমন ধরনের থাকে, এটা থাকবে না। কারণ কি? কারণ তাহলে এবারে ব্লক হলে পরে চলতে পারবে না রক্ত। বোঝা গেল? তাই কোনটা থাকবে? এমন আকার। আর তাহলে বি এর সাথে কে থাকবে? সেম আকারে থাকবে না, বিপরীত আকারটা থাকবে। আর যদি এ বি দেখি আমরা, তাহলে এ বি তে যদি আমি এটাকে দিই তাও আটকে যাবে, যদি এটাকে দিই তাও আটকে যাবে। তাহলে কি বলবো আমরা? এ বি তে অ্যান্টিবডি থাকে না। তাহলে যাদের রক্তের গ্রুপ এ বি, তাদের শরীরে কি নাই? অ্যান্টিবডি কি করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে কি দেখবো আমরা? যাদের অ্যান্টিবডি থাকে না, সেটা কোন গ্রুপের রক্ত না, তো এ বি গ্রুপের রক্ত। আর ও গ্রুপে তো নেড়া, ওকে যা দেবো তাই নিবে। কি আছে ওখানে? ওখানে সবই আছে। বুঝে গেল? আর একটা জিনিস হলো যে রক্তের গ্রুপ কার্ল ল্যান্ডস্টেইনার দেখলাম। এবার দেখো ও গ্রুপের রক্ত। পরীক্ষাতে ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যে রক্ত কে দিতে পারে, কে নিতে পারে। সার্বিক দাতাকে, সার্বিক গ্রহীতাকে। যদি মনে রাখার জন্য আমরা কি বলবো? রক্ত কে দিবে? আমি দেবো না, কে দিবে? তুই দিবি রক্ত? মনে রাখবো আমরা, আমি দেবো না, কে দিবে? রক্ত দেবে যে সে কে? ও। কে সে? ও। তার মানে সার্বিক দাতা। সার্বিক দাতা কে? মনে থাকবে, সার্বিক দাতা নিজেকে না, কে না, তো ও। সার্বিক দাতা কোন গ্রুপের রক্ত? আর সার্বিক গ্রহীতা? সার্বিক গ্রহীতা সবাই এ আর বি দুজন মিলে কে নেবে? এ না কিন্তু, এ না কিন্তু, কে? এ বি। ক্লিয়ার হলো? তাহলে সার্বিক দাতা, সার্বিক দাতা, সার্বিক গ্রহীতা
এবি। রক্তের গ্রুপ নির্ধারণ হয় কিসের মাধ্যমে? অ্যান্টিজেনের মাধ্যমে। ক্লিয়ার হলো? এর সাথে আমরা আরেকটা জিনিস জানলাম হলো আরএইচ ফ্যাক্টর। কি ফ্যাক্টর? আরএইচ ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টরের আবিষ্কারক যিনি তার নাম হলো কি? আলেকজান্ডার উইনার। আলেকজান্ডার উইনার কি আবিষ্কার করেন না তো? আরএইচ ফ্যাক্টর। এই রেসাস নামক বাদুড়, এক ধরনের বাদুড় দেখবো যার নাম কি রেসাস। এই রেসাস নামক বাদুড় থেকে যখন তার বাদুড়ের রক্ত পরীক্ষা করে, সেই রক্ত পরীক্ষা করলে আমাদের যেমন দেখতে পাচ্ছি এ বি এ বি ও, ঠিক সেই রকমই আর একটা জিনিস পাবে যেটা কেমন দেখতে না আকার, মোটামুটি হবে এমন আকারের। বুঝা গেল? তো এরকম যদি আকার দেখতে পাই, আর এস ফ্যাক্টর যখন দেখবো আমরা আবিষ্কার করবে কি না তো সেই বাদুড় থেকে এমন ধরনের এক ধরনের স্ট্রাকচার পাই রক্তে, নতুন এক ধরনের স্ট্রাকচার। আমরা জানি কি না তো এমনটা দেখা যায়, এমনটা দেখা যায়, এমনটা দেখা যায়, এমনটা দেখা যায়, বাট নতুন একটা স্ট্রাকচার দিয়েছে কি এমন এক ধরনের। তো আমাদের বায়োলজিক্যাল ভাষায় কি বলে? শরীরে যদি কোনো কিছুর উপস্থিতি থাকে তাকে আমরা বলি পজিটিভ, আর যদি উপস্থিত না থাকে নেগেটিভ। থাকলে পজিটিভ, না থাকলে কি? করোনা পজিটিভ মানে শরীরে কি আছে? করোনা ভাইরাস তার উপস্থিতি আছে, বলতে না করোনা পজিটিভ করোনা নেগেটিভ। তো করোনা পজিটিভ মিন্স কি করোনা ভাইরাস আছে, আর করোনা নেগেটিভ মানে করোনা নাই। তো যাদের রক্ত এ পজিটিভ, যাদের রক্ত বি পজিটিভ, পজিটিভ মিন্স তাহলে শরীরে রক্তের সাথে আরো একটা কিছু আছে, তাই কি বলছি আমরা একে পজিটিভ। যদি না থাকে নেগেটিভ, তাহলে যার কারো যদি বি নেগেটিভ হয়, কারো যদি ও নেগেটিভ হয়, কারো যদি এ নেগেটিভ হয়, তার মানে কি জানবো শিওর কি নাই, কোনো না কোনো কিছু একটা নাই। সেটা কি দেখবো না তো আমরা আরএইচ ফ্যাক্টরের এই জিনিসটা। বোঝা গেল? তো যাদের শরীরে এই যে জিনিসের উপস্থিতি আছে তাকে আমরা বলবো পজিটিভ, যার উপস্থিতি নাই তাহলে এ পজিটিভের মধ্যে কি দেখবো আমরা আছে, বি পজিটিভের মধ্যে তাহলে এ নেগেটিভে নাই, বি নেগেটিভে নাই। ক্লিয়ার হলো? তাহলে পজিটিভ নেগেটিভ জিনিস পেলাম আমরা। রক্তের গ্রুপ কার এ পজিটিভ কার বি পজিটিভ, নিজের নিজের রক্ত নিজে ভেবে থাকো তোমার কি নিজের রক্তের গ্রুপ যদি তুই জানিস তাহলে তুই নিজে কল্পনা কর যে তোর রক্ত দেখতে কেমন, কেমন আকারে দেখতে। বোঝা গেল? রক্তের গ্রুপ কমপ্লিট। রক্তের এর আগে পার্ট দেখলাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, টোটালি কি কমপ্লিট। পরীক্ষাতে প্রশ্ন বহু বহু প্রশ্ন আসে এখান থেকে। রক্তের সার্বিক দাতাকে, সার্বিক গ্রহিতাকে, ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবন্ধনের জনককে, রক্তের গ্রুপ কে আবিষ্কার করে, অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, এভরিথিং। হলো ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ফাল দল তখন খাটানোর জন্য বন্ধুগণ। এবার চলছে তো, দেখা এবার চলছে না তো, এবার না তো কেমন